বিদেশি সিনেমার উপর 100% শুল্ক আরোপের ঘোষণার 24 ঘন্টা শেষ না হতেই আলকাট্রাজ কারাগার পুনরায় চালুর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা নতুন সমালোচনার জন্ম দিয়েছে। রবিবার নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প জানান, ফেডারেল ব্যুরো অব প্রিজন, বিচার বিভাগ, FBI এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সমন্বয়ে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে। ট্রাম্পের মতে আমেরিকায় অপরাধীদের সংখ্যা বেড়ে যাওয়া এবং বিচারকদের পক্ষপাতিত্বমূলক আচরণের কারণে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সান ফ্রান্সিসকো উপসাগরের ছোট্ট একটি দ্বীপে অবস্থিত আলকাট্রাজ কারাগার, যা 1963 সালে বন্ধ করা হয়। এটি একসময় বিশ্বের সবচেয়ে নিরাপদ কারাগার হিসেবে পরিচিত ছিল। আল কাপোন ও জর্জ মিশিগান কেলির মতো কুখ্যাত অপরাধীরা বন্দী ছিলেন এই কারাগারে। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র। তবে ট্রাম্পের এই পরিকল্পনা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি যাকে অবাস্তব এবং হাস্যকর বলে অভিহিত করেছেন। বিশেষজ্ঞরা বলছেন কারাগারটি পুনরায় চালু করা অত্যন্ত ব্যয়বহুল, কারণ এর সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য প্রায় $250 মিলিয়ন প্রয়োজন হতে পারে। এছাড়া এটি জাতীয় পার্ক সার্ভিসের অধীনে থাকায় এবং ঐতিহাসিক স্থান হওয়ায় এর পুনর্নির্মাণে আইনগত জটিলতা সৃষ্টি হতে পারে। কারাগারটি পুনরায় চালুর এই ঘোষণাকে রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকেই, আইন শৃঙ্খলা নীতির অংশ হিসেবেও দেখছেন কেউ কেউ। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।